সো গাইজ আজ কোনো ইন্ট্রো হবে না, ডিরেক্ট একদম ভিডিও অন করে দিলাম। তার কারণ হলো আজ আসছি আমি অসুরাগড় বারুণী স্নানের মেলাতে। তো আমি বাড়ির থেকে প্ল্যানিং করে কোনোই ব্লগ করার প্ল্যানিং ছিল না। তো এখানে এসে এত সুন্দর পরিবেশ ছিল যেটা আমি দেখে আমি থাকতে পারলাম না, যেটা ভাবলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো আমি এখন আসছি বারুণী স্নানের মেলাতে, স্নান আমার কমপ্লিট। তারপর আমি মনে করলাম যে না, ক্যামেরাটা অন করে আমি ভিডিও অন করি। আর দেখতে পাচ্ছ কত লোক, এখন বাজে সকাল 9টা, আর এখন সবাই বেরোচ্ছে ডঙ্কারতল। আর আগের দিন সবাই আসছিল, আমি আসতে পারিনি। তার কারণ হলো বৃষ্টি হয়েছিল, অনেক শিল পাথর পড়েছিল আমাদের উত্তর দিনাজপুর জেলায়। তো যারা যারা উত্তর দিনাজপুর থেকে দেখছো কোথায় কি বৃষ্টি হয়েছে অবশ্যই বলবে। তো আর যারা যারা আসছো অসুরাগড়ে তারাও কমেন্ট করে বলবে কারা কারা দেখছো আমার ভিডিওটা অসুরাগড়ের, যারা যারা মেলায় আসছো বারুণী স্নানের। তো দেখতে পাচ্ছ প্রচুর লোক হয়েছিল সেই অনুষ্ঠানে, আর আমিও আসছিলাম। গতকাল আসতে পারিনি, আজ আসছি আর ভিডিও অন করে তোমাদের দেখাচ্ছি। চলো তোমাদের দেখাই এরপরে কি কি হয়েছে। আমি রাত্রেবেলাও আসছিলাম, সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি, আর ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি। সো এই দেখো আমার গলায় টাওয়াল রয়েছে, আর এই যে আমি নাচানাচি শুরু করছি এখানকার আওয়াজ শুনে। আর এইদিকে যাচ্ছি আমি তোমাদের দেখাতে, যেটা যেখানে স্নান করা হয়, মানে পুকুরটা রয়েছে মন্দিরের পেছন দিকটাই রয়েছে। আর এখনও প্রচুর মানুষ স্নান করছে, আমার তো স্নান হয়ে গেছে। আর এখানে একটি মন্দিরের ব্যবস্থা করেছে যেখানে ঠাকুররা রয়েছে, হরিচাঁদ গুরুচাঁদ, যারা যারা, আমি জানি না কী কী ঠাকুর রয়েছে, যাই হোক আমি যা যা নাম বললাম তোমরা কি ভুল ঠিক ওটা তোমরা বলে দিও। আর এই যে এখানে এই যে পুকুর, আর এই পাশটা রয়েছে মহিলাদের জন্য, ঠিক আছে, মহিলাদের জন্য সেফটি। আর এই পাশে রয়েছে যা ছেলে মেয়ে উভয় সবাই স্নান করতে পারবে, এই যে এখানে। আর এইখানে হলো সিঁড়ি, এই যে সিঁড়ি বেয়ে সবাই নিচে নেমে স্নান করে। আর এই দিকটা হলো মন্দির, এই যে দেখতে পাচ্ছ। আর আমাদের সঙ্গে আসছিলো এই ভাস্তাগুলো। আর আমার তরফ থেকে রইল আমার সকল দর্শকদের, যারা আমার ভিউয়ার্স, সকলকে নেমন্তন্ন দেওয়া থাকলো। যারা যারা আসতে পারোনি তারা পরের বছর অবশ্যই আসবে ভিডিও দেখে। আমি বলে দিচ্ছি উত্তর দিনাজপুরের অসুরাগড়ে বারুণী স্নানের মেলা হয় প্রত্যেক বছরের ন্যায়, এই বছরও হয়েছে, প্রত্যেক বছর হবে। এবং যারা যারা আসতে পারোনি তারা অবশ্যই আসবে। আর এই যে সেই বটগাছের নিচে দেখতে পাচ্ছ এই যে আমাদের ঠাকুর বসে রয়েছে, আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। আর এইখান থেকে যারা বিদায় নেয় বা প্রবেশ করে, এখানে এসেই প্রথমে মাতোয়ার দল বা ডঙ্কার দল এখানে বাজনা বাজিয়ে তারপর প্রবেশ করে ও সম্পূর্ণভাবে পরিচালনা করে। এরপরে এই যে দেখতে পাচ্ছ এখানে আজ সকলে বেরিয়ে যাচ্ছে কারণ সকাল হয়ে গিয়েছে। আর এই পালকিটা যেটা দেখতে পাচ্ছ এটা হলো অসুরাগড়ের পার্শ্ববর্তী যে ঝিটকাটি রয়েছে, ঝিটকার অসুরাগড় মিলে মূলত এই অনুষ্ঠানটা পরিচালনা করা হয়। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের ঠাকুরকে বসিয়ে নিয়ে আসছে পালকিতে করে। তো ছেলেবেলায় এখন পালকি করে নিয়ে যাবে একদম আবার গ্রামের উদ্দেশ্যে। তো এখন এখানে একটু পুজো দেওয়া হচ্ছে নিয়ে, এই যে দেখতে পাচ্ছ পেছনে হাঁড়ি কলসি সব বাঁধা। তো ছেলেবেলে সব রেডি, এখন একটু পুজো টুজো দিয়ে তারপর বেরোবে। সো এই যে ছেলেবেলে কাঁধে নিয়ে এখন সব দৌড় মারবে, এখানে কোনো দাঁড়ানো যাবে না, কারণ কোথাও নামানো যাবে না, এটা সোজা একদম মন্দিরে গিয়ে নামাবে। তো এখান থেকে দেখতে পাবে এখনই দৌড় দিবে। আর সামনে একজন গেল, যার জন্য এখানে অপেক্ষা করা হচ্ছে, কারণ সামনের লোকজন থাকলে আর দৌড় দিতে পারবে না, আর ফাঁকা অবস্থায় থাকতে হবে, কারণ ভাই কোথাও নামানো যাবে না। দেখতে পাবে এখন, এই দেখো সবাই এখন দৌড়াচ্ছে, ওই দেখো নিয়ে দৌড় দিল। 12 seconds later. সকালে স্নান দান করে বাড়িতে চলে আসি এবং রেস্ট টেস্ট নিয়ে আবার এই যে সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে পড়লাম, কারণ দুপুর ভাই আমরা যাব না, দুপুরে ভাই প্রচুর রোদ থাকে আর অনেক ভিড় থাকে, বাইরের থেকে লোক আসে প্রচুর পরিমাণে, তাই এত ভিড়ে আমরা যাব না। তাই আমরা এখন বেরিয়ে পড়েছি বিকেলের উদ্দেশ্যে। আমরা শুরুটা একদম বারুণী স্নানের যে পুকুরটা রয়েছে এখানে এসে আমরা শুরু করলাম, কারণ এখানে এসে সবাই ক্লান্ত হয়ে বসে, কারণ এত বড় মেলা সবাই ক্লান্ত হয়ে যায় এবং এখানে এসে রেস্ট নেয়। তো এই যে দেখতে পাচ্ছ মন্দিরের পেছনের দিকটা সবাই এসে এখানে মানে দাঁড়িয়েছে, একটু শান্ত হাওয়া বইছে, তো সবাই এখানে মনোরম হাওয়া নিচ্ছে। তো চলো এখন আমরা যাব ওই দিকটাতে, মেলার দিকটাতে দেখাই তোমাদের। আর এখানে এই যে ঠাকুর, এখানে প্রশাসনের ব্যবস্থাও রয়েছে, দেখতে পাচ্ছ প্রশাসনের লোক, পুলিশ, মিলিটারি সবই থাকে এখানে, কারণ কোনো ঝামেলা জানি না হয়, আর ঝামেলা হলে প্রশাসনের লোক দেখে নেবে। তো এত বড় মানে অনুষ্ঠান, এটা স্বাভাবিক বিষয়, প্রশাসন থাকবেই। তো যাই হোক সামনের দিকে এখন আমরা যাই, আর এত ভিড়ে আমরা চলতেও পারছি না, এই দেখো এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি। তো যাই হোক চলো এখন তোমাদের মেলাটা ঘোরাই, মেলাটা হলো মেন। আর মেলাটা ঘোরানোর আগে তোমাদের একটু দেখাই এই ঠাকুরের এই মন্দিরটা, ঠিক আছে? তো চলো, ভাই এত ভিড় কি বলবো। তো এই যে আমাদের ঠাকুরের মন্দিরটা, মেন ঠাকুরের মন্দির। তো এটা সবসময় এখন আজকে তো ভিড়ই রয়েছে, দেখা যাচ্ছে না ঠাকুরকে। সো এই দেখো এই যে, আর
আর এই মন্দিরের উল্টো দিকেই রয়েছে এই যে কীর্তন হচ্ছে, যারা যারা কীর্তন শুনতে পছন্দ করে তারা এখানে কীর্তনও শুনতে পারে, কীর্তন বা বাউল কিছু একটা বলে এখানে। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে পড়েছি, এই যে মেলার দিকে আমরা মানে এগোচ্ছি। আর এই যে রাস্তায় উঠে গেছি আমরা, এই রাস্তার থেকে তোমরা লোক দেখে বুঝতে পারছো কীরকম মানুষ হতে পারে। আর এখন বাজে 7টা, ঠিক আছে, আমি ভিডিও কিছুক্ষণ অফ রেখেছিলাম কারণ একটু বসেছিলাম আমরা। তো এখন 7টা বাজে, 7টা নাগাদ দেখতে পাচ্ছ কী পরিমাণে লোক, এই দেখো ভাই, আন্দাজ করতে পারছো 7টা 7:30 বাজে, এই দেখো এখনও লোক আসছে। লোক কি বাড়ি যাবে কি ভাই, লোক বাড়ি যাওয়ার কোনো কথাই নেই। আর এই ছোটো গলি দিয়ে যেতে হয় মেলার উদ্দেশ্যে, এই যে মেলাতে যাচ্ছি। আর ছোটো গলিটা একটু বেশি ছোট হয়ে গেছে কারণ এত চাপা, মানুষজন যেতে আসতে খুবই অসুবিধা হয়। আর তার মাঝখানে আগে এইদিকে দোকানটা এত বসতো না, এখানে প্রচুর দোকান বসে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা মেলায় ঢুকে গিয়েছি, মেলার ভেতরে একদম কর্নারে, যেদিকে নাগরদোলা, নৌকা, তারপরে ডিস্কো ড্যান্স না কি বলে এগুলো রয়েছে, এই দিকে চলে আসছি আমরা এদিক থেকে। তারপরে আমরা ভিডিও শ্যুট করছি। দেখো শুধু লোক দেখতে পাচ্ছ, লোক আর লোক, এত লোক। যারা যারা আসেনি আমি আবার বলছি তারা আসতে পারো, এত সুন্দর অনুষ্ঠান হয়, কোনো ঝামেলা হয় না এত। আর ঠাকুরের জায়গা ভাই খুবই ভালো লাগবে তোমাদের, আসতেই পারো, তোমাদের নিমন্ত্রণ আমি এমনিই দিয়ে দিলাম। আর এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।